ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ কৈখালী শরীফ ফজলুল করিম ইত্যাদিয়া মসজিদ মাদ্রাসার কমিটি উদ্যোগে এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হয়ে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। না, আপনাদের আওয়াজ শুনে মনে হলো যে আপনারা মনে হয় অনেকদিন খাওয়া দাওয়া করেননি, কিংবা এইরকম যে কখন না পুলিশ তাড়া দেয়। আচ্ছা বলেন তো, জালেম শাসক থাকতেও আমরা দেখেছি তাফসীরুল কুরআন মাহফিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর এখন জালেম শাসক নেই, তারপরেও তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে। কোচ্চিন কালেও এই তাফসীরুল কুরআন মাহফিল কেউ আটকাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মুসলমান কিন্তু ভীত জাতি না। মুসলমান যে ভীত জাতি না তার বাস্তবায়ন প্রমাণ বদরের যুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বদরের যুদ্ধে ৩১৩ জন মুসলমান হাজার লক্ষাধিক মুশরিক কাফের বেঈমানদেরকে মাত্র ১ ঘন্টার ব্যবধানে পৃথিবীর বুক থেকে তাদের নাম মুছে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাইলে বদরের যুদ্ধে ঘটনা অনুযায়ী বোঝা গেল মুসলমান ভীত জাতি হতে পারে? আরো জোরে বলেন, মুসলমান ভীত জাতি হতে পারে না। শুধু তাই নয়, শুধু কি তাই, ইসলামের বিরোধিতা করে যারা
আল্লাহর আইন ওভারটেক করে যারা, কোরআনের আয়াতের অস্বীকার করে যারা, এরা জীবন গঠন করতে পেরেছে আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? আর এরা জীবন গঠন করতে পেরেছে আবু লাহাবের মতো। এদের জীবন গঠন হয়েছে। আর যারা ইসলামকে স্বীকার করেছে, আল্লাহর আইনকে মেনে নিয়েছে, কোরআনের আয়াতকে স্বীকার করেছে, এদের জীবন গঠন হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো। এদের জীবন গঠন হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। কথা বলেন ঠিক কিনা? নবীজি যুদ্ধের ময়দানে যে রক্ত ঝরিয়েছে, এই রক্তের প্রতিদান আমরা চাই কি চাই না বলেন? শুনে রাখো মুসলমান, যদি আমরা চাই আল্লাহর আইনের সমাজে বাস্তবায়ন হোক, যদি আমরা চাই কোরআনের আইনের সমাজে বাস্তবায়ন হোক, যদি আমরা চাই নবীজি যুদ্ধের ময়দানে যে রক্ত ঝরিয়েছে রক্তের প্রতিদান নিতে, তাইলে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয় মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে লড়ে বাতিলের মোকাবেলা করতে। কে কে ইসলামকে জয় করতে রাজি আছে? জিহাদ করে আল্লাহ দেখো মুসলমান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতেই আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা, দ্বিতীয় নম্বর পারা, সূরাতুল বাকারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বর থেকে 2 নম্বর পারা, সূরাতুল বাকারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 208 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কার কথা? আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। এই মাহফিলে আপনারা যারা উপস্থিত আছেন, আমি যদি কারোর কাছে প্রশ্ন করি তোমার ঈমান ঠিক আছে কিনা, বলবে হুজুর বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই কি আমার ঈমান ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাও, নিঃসন্দেহে ঈমানের 7টা স্তম্ভ মানতে হবে। কয়টা? আরো আসতে বলেন, কয়টা? 7টা। তার ভিতরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন, আমানতু বিল্লাহ, আমার উপর ঈমান আনো। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল মাউত, মৃত্যুর এবং মৌতের উপর ঈমান আনার কথা বলেছেন কে? এজন্য আমাদেরকে মৌতের উপর ঈমান আনতে হবে। আর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমান জারি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাও, ঈমানের 7টা স্তম্ভ তোমাদেরকে মানতে হবে। আর ঈমানের 7টা স্তম্ভের ভিতরে সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজ পড়লে রিজিক বাড়িয়ে দেন কে? আর আসরের নামাজ পড়লে শরীরের শক্তি প্রদান করে দেবেন কে? আর মাগরিবের নামাজ পড়লে যাদের সন্তান হয় না, সন্তান দেবেন কে? আল্লাহ বললেন, তোমরা যারা কোটি কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য করো, ব্যবসায় ঘুমানোর সময় তোমাদের টেনশন চলে আসে যে কি হবে আগামী ব্যবসার, বালিশে মাথা দিলেও ঘুম আসে না। এরকম পোলা বানাইছে না? নাই, বালিশে মাথা দিলেও ঘুম আসে না। আল্লাহ বললেন, তোমরা ঈশান নামাজ আদায় করো। ঈশান নামাজ আদায় করলে সুন্দর ঘুমের ব্যবস্থা করে দেবেন কে? এই জন্য ঈশান নামাজ জামাতের সহিত পড়বেন। কে হাত তুলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আর শুধু নামাজ পড়লে হবে না, পিতামাতার খেদমত দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পিতামাতার খেদমত করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা নিজের মায়ের দিকে লং সময় তাকিয়ে থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মত নিজের মায়ের দিকে লং সময় তাকিয়ে থাকবে আপন মনে, তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য পিতামাতার দিকে খাস নিয়তে তাকাতে হবে। আর শ্বশুর শাশুড়ির খেদমত করার দরকার আছে না নাই? বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলেছেন, শাশুড়ির খেদমত করো, কারণ যে ঘরে শাশুড়ি থাকে ওই ঘরে কাবা শরীফের মতো বরকত দিয়ে দেন কে?
এই জন্য আমাদেরকে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, শুধু তাই নয় পিতা মাতার খেদমত করতে হবে, শুধু তাই নয়। আজ যেটা বললাম 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা ফজিলত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের আল্লাহ 5টা পুরস্কার দিয়েছেন। আল্লাহ বললেন জোহরের নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা করে দেব। আর রিজিকের মালিক যে আল্লাহ, ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, মক্কা নগরীর সবচেয়ে বড় চোর ছিল আলী ইবনে সুদাইদ। এই আলী ইবনে সুদাইদ একদিন চুরি করার পরে আলী ইবনে সুদাইদের খুব কষ্ট হয়ে গেল। আলী ইবনে সুদাইদ তার লেটেলদেরকে বলল, শোনো, আজকে চুরি করার পরে, ডাকাতি করার পরে আমার খুব কষ্ট হয়ে গিয়েছে। আলী ইবনে সুদাইদের একটা অভ্যাস ছিল, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আলী ইবনে সুদাইদ কাজে দিতেন না। এই আলী ইবনে সুদাইদ যখন চুরি করলেন, ডাকাতি করলেন, খুব কষ্ট হয়ে গেল। আলী ইবনে সুদাইদ তার লেটেলদেরকে বললেন, শোনো, আমি একটু বিশ্রাম নিব, তোমরা আমারে পাহারা দিবা। আলী ইবনে সুদাইদ তার লেটেলদেরকে বলে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। আলী ইবনে সুদাইদ একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। আলী ইবনে সুদাইদের হঠাৎ ঘুম ভেঙে গেল। এইবার আলী ইবনে সুদাইদ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আলী ইবনে সুদাইদ গাছের ওপরের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন একটা অন্ধ সাপ, একটা পাখি একটা অন্ধ সাপকে খাওয়ান দিচ্ছে। আলী ইবনে সুদাইদ অনেকক্ষণ তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে আলী ইবনে সুদাইদ অনেকক্ষণ তাকানোর পরে তার লেটেলরা বললেন, কি ব্যাপার, তোমরা এই গাছের দিকে তাকিয়ে আছো কেন? তখন আলী ইবনে সুদাইদ বলতে লাগলো যে আমি দেখেছি রব একটা পাখির মাধ্যমে অন্ধ সাপের খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে, আর আমরা 18 কোটি মাখলুকাত। তার ভিতরে আলী ইবনে সুদাইদ বলেছে, শোনো, আজকে থেকে আর চুরি ডাকাতি করবো না। আলী ইবনে সুদাইদ লেটেলরা বললেন, বস আপনি কোন কি, যদি আমরা চুরি ডাকাতি না করি আমরা খাবো কি? তখন আলী ইবনে সুদাইদ বললেন, ওই গাছের দিকে তাকাও। আলী ইবনে সুদাইদের কথা অনুযায়ী লেটেলরা ওই গাছের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন একটা অন্ধ সাপের গালে একটা পাখি খাওয়ান দিয়েছে। আলী ইবনে সুদাইদ বললেন, তোমরা যা দেখেছো এটা সত্য কিনা? 18 কোটি মাখলুকাতের ভিতরে আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুকাত। কাজেই আল্লাহ যদি একটা পাখির মাধ্যমে অন্ধ সাপের খাওয়ান দিতে পারে, ও আল্লাহ আমাদেরও খাওয়ান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হলো রিজিকের প্রমাণ। আলী ইবনে সুদাইদ তাইলে রিজিকের মালিক কে? আল্লাহ। আর আমরা যারা টেনশন করি জোহরের নামাজ পড়বো, রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ। আর আসরের নামাজ পড়লে শত্রুর মোকাবেলার জন্য শক্তির দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? শত্রুর মোকাবেলা করতে শক্তির দরকার আছে। আল্লাহ বললেন, আসরের নামাজ পড়বি, তোর গায়ে শক্তি প্রদান করে দেবেন কে? আর মাগরিবের নামাজ পড়লে যাদের সন্তান হয় না, মাইজ ভান্ডারির কাছে যায়, বাবা আমার একটা সন্তান দাও। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বাবার কাছে গিয়ে জীবনটাই তো। আল্লাহ বললেন, তোদের যাদের সম্পদ হয় না, সন্তান হয় না, মাগরিবের নামাজ আদায় কর, সন্তানদের ব্যবস্থা করে দেবেন কে? আর যাদের ঘুম হয় না, আল্লাহ বললেন এশার নামাজ জামাতের সহিত আদায় করবি, তোর ঘুমের ব্যবস্থা করে দেবেন কে? আর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কেন দেওয়া যাবে না? আল্লাহ বললেন, যদি সমুদ্রের মাঝখানে তুমি থাকো, ওই সময় যদি তুমি দেখো যে ওই সময় যদি তোমার আজানের শব্দ তোমার কান পর্যন্ত পৌঁছায়, আল্লাহ বললেন ওই অবস্থায় চোখের ইশারার মাধ্যমে হলো নামাজ তোমাকে পড়তে হবে, আদায় করতে হবে। কার কথা? কার কথা? আল্লাহ। এর জন্য আমাদের জীবন থাকতে, গায়ে রক্ত থাকে, গায়ে রক্ত থাকতে 1 ওয়াক্ত নামাজ কেন দেওয়া যাবে না? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বেনামাজিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? বেনামাজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মুসলমানের সম্পর্ক থাকবে নামাজওয়ালাদের সঙ্গে। মুসলমানের সম্পর্ক কখনো মুনাফিকদের সাথে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারাই নামাজ কালা দেয় এরা হলো মুনাফিক। আর ইমাম সাহেবের ভুল ধরে আসে না নাই? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে সুদ ঘুষির তেলাওয়াত করেন, সুদ ঘুষির আয়াত তেলাওয়াত করেন, কিন্তু ওতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই, কারণ ওটা আরবি, ওর অর্থ তো আমরা জানি না। কিন্তু ইমাম সাহেব যখন জুম্মার দিন ওই সুদের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়, তখন আমাদের গা জ্বালা করে ওঠে, বলে এই ইমাম তোর চাকরি থাকবে না। ঠিক কিনা?
এই সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আবার একদল লোক আছে যারা লেবাসদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নিজেকে মুসলমান বলে দাবি করে। এরা আবার মনে করে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, আবার আমি ঘুষও খাই না, সুদও খায় না, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করি। এই খারাপ ব্যবহার করে আবার আত্মীয়তা ছিন্নতা করি। রসুল বলেছেন যারা আত্মীয়তা ছিন্নতাকারী করে, যারা আত্মীয়তা ছিন্ন করে, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে, বড় ভাই যে রাস্তা দিয়ে যায় ছোট ভাই ও রাস্তা দিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদার বলে দাবি করতে চাও, নিঃসন্দেহে ইমানের 7টা স্তম্ভ তোমাদেরকে মানা লাগবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ এবং মুমিনদারগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। কার কথা? এর জন্য যদি ইমানদার বলে দাবি করতে চাই, ইমানের কোন রাকান ছাড়া যাবে না। কথা দিয়েছেন কে? আল্লাহ। আর যারা নামাজ কালা দেয়, যারা নামাজ পড়ে, যারা সুদও খায় না, ঘুষও খায় না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এরা মনে করে এতিমের আত্মসাৎকারী, এতিমের টাকা ফাঁকি দেয়। এরকম টাকা যাচ্ছে না? যারা এতিমের টাকা ফাঁকি দেয়, এরা আবার মনে করে আমি জান্নাতি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজও করি, সুদও খাই না, ঘুষও খাই না, আমি জান্নাতি। কিন্তু তলে তলে এতিমের টাকা আত্মসাৎ করে। তাই জান্নাত কি নারী হাতের পাওয়া নাকি যে চাইলে পাওয়া যাবে? কখনো না। তুমি যদি ইসলামের কোরআন নিয়ম না মানো, ইমানের যে কোনো সত্য আছে, এই সত্যের ভিতরে তুমি একটা আইন জানো, তুমি কখনো ইমানদার হতে পারবে না। কথা দিয়েছেন আল্লাহ। এই জন্য আমাদেরকে ইমানদার বলে যদি দাবি করতে হয়, ইমানের সকল স্তম্ভ আমাদেরকে মানা লাগবে। নাইলে আমরা কখনোই কোনো জারি ঝুড়ি আল্লাহর কাছে খাটবে না। আমরা কখনো ইমানদার বলে নিজেকে দাবি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন যে 1 গিলাস দুধ, এই 1 গিলাস দুধের ভিতরে যদি সামান্য প্রস্রাব দিই, আমি কিন্তু কেউ খাবো না। এমনি ভাবে আপনার নামাজ একবার, আপনার যাকাত একবার, ইসলাম এবং কোরআনের বিরোধিতা একবার। আমার আল্লাহ 1 গ্লাস দুধের ভিতরে যেমন সামান্য প্রস্রাব দিলে আমি খাবো না, আমার আল্লাহ আপনার নামাজ একবার, আপনার যাকাত একবার, আর ইতিমের আত্মসাৎকারী একবার। আমার আল্লাহ আপনার কোনো ভাগ কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কুরআন সুন্নাহ আলোকে যতটুকু কথা আমি আপনাদেরকে বললাম, এই কথা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।